হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড অন প্যাসিভেন্স। অন প্যাসিভে থাকাকালীন এমন কিছু সমস্যার সম্মুখীন আমি হলাম, যার জন্য আমাকে অন্য এক বন্ধুর কাছে যেতে হলো। আমি হোয়াটসঅ্যাপে থাকাকালীন আমার কাছে একটা অজানা লিঙ্ক এলো। আমি ভাবছি যে এই অজানা লিঙ্কে ক্লিক করে আমি আবার কোনো বিপদে পড়ে যাব না তো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে পরামর্শ দিলে না অজানা লিঙ্ক ক্লিক করে সেখানে পৌঁছতে হবে না। দাঁড়াও বন্ধু, আমি তবে আমার ওই বন্ধু লামা 3.1 মেটা এআই এর কাছে যাই। আমি তার কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, হ্যালো ফ্রেন্ড, আই ডোন্ট নো এনি লিঙ্ক, হাউ ওপেন হোয়েন অ্যানাদার ব্রাউজার, প্লিজ টেল মি। আমাকে বন্ধু মেটা এআই বলছে, ও আপনি জানতে চান ওই অজানা লিঙ্কে কি বিষয়বস্তু আছে, আপনি সেটা কিভাবে আপনি পৌঁছতে পারেন সেই বিষয়ে জানতে চাইছেন? আমি বললাম, হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ব্যবস্থা তো আছেই। আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য আপনি এমন কিছু পদ্ধতি নিতে পারেন যেখানে আপনি এর বিষয়ে উত্তর পেতে পারেন। আপনি লিঙ্কটা কপি করুন, কন্ট্রোল সি অথবা কমেন্ট সি করুন, আপনি একটা ব্রাউজার পছন্দ করুন এবং সেটা ওপেন করুন। আর সেখানে অ্যাড্রেস বারে গিয়ে আপনি ওই লিঙ্কটা পেস্ট করুন, কন্ট্রোল ভি অথবা কমেন্ট ভি করুন, এন্টার মেরে আপনি লিঙ্কটা ওপেন করুন। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিষয় হলো আপনাকে কিন্তু ব্রাউজার এক্সটেনশন নিতে হবে, যেমন লাইক ওপেন উইথ অথবা ব্রাউজার চুজার, সহজভাবে নিয়ে অন্য একটা ব্রাউজারে পৌঁছতে হবে। আমি বললাম তা না হলো, কিন্তু আমি তখন অ্যান্ড্রয়েড ফোনে আমি এই লিঙ্কটা পেয়েছি। ও হো, বলা হয়নি, আমি দুঃখিত। এখানেও ওই রকমই একটা সহজ পদ্ধতি আছে। লং প্রেস করে আপনি লিঙ্কটা কপি করুন, লিঙ্কটাকে সিলেক্ট করুন এবং একটা পছন্দ মতন ব্রাউজারে গিয়ে আপনি ওই অ্যাড্রেস বারে লিঙ্কটাকে পেস্ট করে দিন। লং প্রেস করবেন কিন্তু, এবং ট্যাপ গো অথবা এন্টার কি করে নিয়ে আপনাকে ওপেন করতে হবে। আপনি লিঙ্কটা খোলা অবস্থানে পেয়ে যেতে পারেন। কিন্তু বন্ধু, আমার কাছে একটা অন্য প্রশ্ন এসে গেল। আমি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করছি সেটা তো আমার গুগল থেকেই পাওয়া একটা প্রোডাক্ট। তাহলে আমি সেক্ষেত্রে কিভাবে কি করব? এখানে আমি তোমাকে প্রশ্ন করছি যে যদি আমার ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে এসে থাকে, তাহলে আমি আমার হ্যান্ডসেট ডিভাইসে অর্থাৎ অ্যান্ড্রয়েড সিস্টেমে আমি অন্য ব্রাউজারে কিভাবে যাব? এখানে কি গুগল এবং গুগল ক্রোম কি আলাদা বিষয়বস্তু বা আলাদা ব্রাউজার? আমাকে তখন মেটা বলছে, হ্যাঁ, গুগল এবং গুগল ক্রোম সম্পর্কিত বিষয়বস্তু, কিন্তু এদের প্রকৃতি ভিন্ন। আমি বললাম, কিরকম? গুগল সার্চ ইঞ্জিন এবং মূল কোম্পানিকে বোঝায়। গুগল করে কি অনুসন্ধান, ম্যাপ অর্থাৎ মানচিত্র, ড্রাইভ এবং আরো অনেক কিছু মতো বিভিন্ন পরিষেবা প্রদান করে। অন্যদিকে গুগল ক্রোম গুগল দ্বারা তৈরি একটা ওয়েব ব্রাউজার, একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা আপনাকে ইন্টারনেট অ্যাক্সেস এবং ব্রাউজ করতে দেয়। আরো সহজভাবে বলতে হবে, গুগল হলো কোম্পানি এবং সার্চ ইঞ্জিন, আর গুগল ক্রোম কোম্পানির একটা প্রোডাক্ট বা পণ্য, একটা ওয়েব ব্রাউজার। মূল পার্থক্য হলো গুগলের সার্চ ইঞ্জিন এবং তার পরিষেবাগুলি অ্যাক্সেস করতে আপনি অন্য কোনো ব্রাউজার যেমন ফায়ারফক্স, সাফারি বা এজের মতো ব্রাউজারগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু গুগল ক্রোম একটা নির্দিষ্ট ব্রাউজার যা শুধুমাত্র গুগলের পরিষেবাগুলোর সাথেই একত্রিত হয়, যেমন স্বয়ংক্রিয় সাইন ইন অথবা ডিভাইস জুড়ে আপনি সিঙ্ক করতে পারবেন। সুতরাং গুগল এবং গুগল ক্রোম সংযুক্ত থাকাকালীন তারা বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে। আমি তখন বন্ধুকে বলছি, তাহলে বন্ধু, ওই লিঙ্কটা আমি গুগল থেকে পেয়েছি, তাহলে কি আমি ওই লিঙ্কটা গুগল ক্রোমে গিয়ে আমি ওখানে অ্যাড্রেস বারে ওই লিঙ্ক সিলেক্ট করে পেস্ট করেই কি আমি লিঙ্কটা ওপেন করে তার যে ঝুঁকি আছে কি না সেটা আমি জানতে পারবো? আমাকে আমার বন্ধু বলল, হ্যাঁ, অতি অবশ্যই। আমি বললাম, ওকে, থ্যাংক, আমি আজ আসি। আমি আর একটা দিন তোমার কাছে অন্য একটা বিষয় নিয়ে আসবো। ওকে, বাই।